কুমারী এবং সবাইকে আমি আমার আত্মার পক্ষ থেকে আর্থিক অভিনন্দন জানাই। আজকে সুন্দরপুর শিবমণি যোগাশ্রমে যে মানব বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে, সুদীর্ঘ 20 বছর ধরে এই পূজা এই আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে। এই আশ্রমে যিনি কর্মকর্তা তিনি এর আগে বলে গেছেন যে এই পূজার মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষই যে দেবতা, মানুষই যে ভগবান, মানুষের মধ্যেই যে দেবত্ব আছে এইটাকে সমাজে প্রতিষ্ঠিত করা। এই ভাবনাটা আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। সেই লুপ্ত প্রায় যে ভাবনা, যে চেতনা, উপনিষদের যে বার্তা সিন্ধান্ত বিশ্বে অমৃত সহবিদ্যা, অর্থাৎ এই বিশ্বে সকলেই যে আমরা ঈশ্বরের সন্তান, একই পিতার সন্তান, এই বার্তাটা আমরা বিস্তৃত হয়ে গেছি। সেই বার্তাটাকে সদ্গুরুদেব শিবমুনি মহারাজের আশীর্বাদ ধন্য সুন্দরপুর শিবমুনি যোগাশ্রম আপনাদের কাছে, আমাদের কাছে তথা সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেই প্রয়াসটা চালিয়ে যাচ্ছেন। দেখুন, এই পৃথিবীতে যত বস্তু আছে, যত জীব আছে, সবার মধ্যে একটা নিজস্বতা আছে, নিজস্ব ধর্ম আছে, একটা বৈশিষ্ট্য আছে। যেমন দেখুন, জলের ধর্ম। জলের ধর্ম হচ্ছে জল যদি ভিজিয়ে দিতে না পারে, সেচিয়ে দিতে না পারে, তাহলে তার জলের ধর্ম বজায় থাকবে না। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে তার দাহিকা শক্তি। সে যদি তার দাহিকা শক্তি হারিয়ে ফেলে, তাহলে তার আগুনের ধর্ম বজায় থাকবে না। সেই রকম মানুষের ধর্ম, মানুষের বৈশিষ্ট্য না, মানুষের ধর্ম, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে বিশুদ্ধ জ্ঞানের অধিকারী হতে হবে। আমাদেরকে আত্মজ্ঞানের অধিকারী হতে হবে। বিবেক বুদ্ধি সঞ্জাত আত্মজ্ঞান, সেটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেই জ্ঞানটা আমরা কিভাবে অনুধাবন করবো, কিভাবে অনুসরণ করবো, তার একমাত্র পথ হচ্ছে আমাদেরকে গুরু আশ্রয় নিতে হবে। অর্থাৎ যিনি গুরু আশ্রয় নেবেন তিনি হচ্ছেন সবল। অর্থাৎ যার গুরুবল আছে সে সবল, সে মোক্ষের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে, আত্মজ্ঞানী হতে পারবে, আত্মজ্ঞান অর্জন করতে পারবে। আর যার গুরু আশ্রয় নেন, গুরুর পদে যিনি আশ্রয় গ্রহণ করেননি, গুরু কৃপা যিনি লাভ করতে পারেননি, তিনি বিপদ। অতএব মানুষের এই যে স্বতন্ত্রতা, মানুষের এই যে ধর্ম, মানুষের এই যে জ্ঞান, আমরা দেখুন কিভাবে বিস্তৃত হয়ে গেছি। এক্ষুনি আমাদের যে সুন্দরপুর শিবমণি যোগাশ্রমের যে ধর্মময় কথা, তিনি আমাদের ভূপতি মুনি মহাশয়কে তিনি সংকল্প করেছিলেন। সেই সংকল্পের সময় তিনি বলেছিলেন যে ওনার গোত্রটা হচ্ছে কাশ্যপ গোত্র বলেছিলেন। তো ভাবুন, এই যে মুনি সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, সদ্গুরুদেব শিবমণি মহারাজ মুনি সমাজটা প্রতিষ্ঠা করলেন, দিয়ে আমাদের যে আমরা সকলে মুনি, এই যে টাইটেলটা, এই যে উপাধিটা, এইটা যে আমাদের কাছে মানে আমাদের সঙ্গে যুক্ত করে দিলেন, তার আগের থেকে আমরা কিন্তু মুনি ছিলাম, কিন্তু আমরা বিস্মিত হয়ে গেছি, আমরা ভুলেছিলাম। দেখুন, এই যে কাশ্যপ গোত্র বলা হচ্ছে, ভরদ্বাজ গোত্র বলা হচ্ছে, মধুকৌল গোত্র বলা হচ্ছে, তারপরে শিব গোত্র বলা হচ্ছে, এরকম বিভিন্ন গোত্র, শান্ডিল গোত্র বলা হচ্ছে। আমরা বিভিন্ন গোত্র থেকে এসেছি, এরা প্রত্যেকেই কিন্তু মুনি, প্রত্যেকেই কিন্তু ঋষি ছিলেন। আমরা তারই বংশধর। তাহলে যদি মুনির বংশধর হই, তাহলে আমরা কেন মুনি নয়? কিন্তু আমরা মুনি টাইটেলটা ব্যবহার করতে পারতাম সুন্দরপুর শিবমণি যোগাশ্রমে আসার পূর্বে? পারতাম। এটাই হচ্ছে সুন্দরপুর শিবমণি যোগাশ্রমের বৈশিষ্ট্য এবং মানে তার বিশিষ্ট। তাহলে এইটা আমরা জানতে পারলাম। তার মানে কি? আমরা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছি। আমরা ইট, কাঠ, পাথর, বালি দিয়ে তৈরি দেবতার আরাধনা করছি, কিন্তু আমি নিজে যে আমার মধ্যে যে আত্মদেব আছেন তাকে আমরা অনুধাবন করতে পারি। উপনিষদ পরিষ্কার বলছে
ন কাষ্ঠে বিদ্যুৎ দেবা ন পাষাণে মৃন্ময়ে ভাগবহী বিদ্যুৎ দেবা। অর্থাৎ দেখুন, মন্দিরের যে দেবতা যে বিগ্রহ, তাকে আমরা যখন পুজো করি, তাকে আমরা প্রাণ দান করলে তিনি প্রাণ পান, না হলে তিনি কিন্তু দেবতা হতে পারছেন না। তাহলে এই দেবতার যে প্রাণ প্রতিষ্ঠা করলো কে? মানুষই করে। তাহলে মানুষের মধ্যে এই তো পুজোর সময় তিনি বললেন পবিত্র পবিত্র বা সর্বস্থান বিবাহী সুন্দরিকা সবাই যখন করি। আচ্ছা, তাহলে তোমাকে বা আমাকে বা আপনাকে যাকেই দেবতার আরাধনা করতে হবে তাকে দেবতায় উন্নীত হতে হবে। তাহলে আমি দেবতায় উন্নীত হয়ে আমি দেবতার আরাধনা করবো। তাহলে এই যে সুন্দরপুর শিবভূমি আশ্রমে যে মানব বিশ্বকর্মা পূজাটা প্রচলিত এবং চলছে, এটা কোন অবৈজ্ঞানিক নয়, এটা বিজ্ঞানসম্মত। এটা বিজ্ঞানসম্মত। কেন বিজ্ঞানসম্মত বলা হচ্ছে? শ্রীমদ ভাগবত ভগবান সম্বন্ধে কি সংজ্ঞা দেওয়া, ভগবানের সংজ্ঞা কি? শ্রীমদ ভাগবতে ভগবানের সংজ্ঞায় বলা হচ্ছে যে যশ শ্রী নিজস্ব ঐশ্বর্য জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য। অর্থাৎ এই বড় গুণের যিনি অধিকারী, তিনি হচ্ছেন ভগবান। এই 6টি গুণ যার মধ্যে আছে তাকে ভগবান বলা হয়। আচ্ছা ভাবুন তো, আপনাদের মধ্যে, আমার মধ্যে বা যারা এসছেন আমাদের মধ্যে কি এই 6টি গুণ নাই? আমাদের মধ্যে কি যশস্বিতা নেই? আমরা কোন গুণের অধিকারী নয়? আমাদের ঐশ্বর্য নেই? আচ্ছা, এই যে দেহ টুকরা নাই, আমাদের হস্ত পদ মাথা বুদ্ধি, এই সমস্ত ঐশ্বর্যের অধিকারী আমি এই ঐশ্বর্যের অধিকারী বলেই তো এখানে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে কথা বলতে পারছি। তাহলে পারতাম? তাহলে আমরা কেন নয়? আমরা জ্ঞান বিজ্ঞানের তফাৎটা করতে পারি। জ্ঞানটা হচ্ছে কি না, আমরা সদ্গুরুদেব শিরোমণির আশীর্বাদ ধন্য এই সংস্থায় এসে জানতে পারলাম কি না, মানুষের মধ্যে ভগবান আছেন। বা শ্রীমদ ভাগবত বলছেন, গীতাও বলছে, রামায়ণ বলছে, মহাভারতও বলছে যে মানুষের মধ্যে ভগবান আছে। এই কথাটা শুনেছি, এটা জ্ঞান। বিজ্ঞানের রূপান্তরিত হবে কি করে না, যখনই আমরা মানুষকে পূজা করলাম তখন এটা হয়ে গেল বিজ্ঞান। মানে হাতে হাতে করে এখন ল্যাবরেটরিতে করে, এখন সুন্দরপুর শিবমণি যখন ল্যাবরেটরি, এই ল্যাবরেটরি করে দেখে যে মানুষই ভগবান, মানুষই দেবতা। তাহলে জ্ঞানটা আমাদের বিজ্ঞানে পরিণত হয়ে যাবে। তাহলে জ্ঞানের সঙ্গে সঙ্গে কারণ আমরা কেন ভগবান নয়? আমরা নিশ্চয় আমাদের মধ্যে ভগবানের অস্তিত্ব বিরাজমান। আমরা নিশ্চয় সদ্গুরু শিবমণি মহারাজ তো পরিষ্কারই বলছেন তার বাণীতে যে মনুষ্য ভগবান। মনুষ্য প্রত্যেকেই তো মানুষ ভগবান, মানুষের মধ্যে দেবতা আছে। শুধু আমরা কি না ভুলে গেছি, আমরা বিস্মৃত হয়ে গেছি, আমরা আমাদের স্মরণে রাখতে পারছি না। এটাই আমাদের ভুল, এটাই আমাদের ভ্রান্তি। কেন না, এই যে কলিকাল, এই কলিকালে আমাদের মানে কি 3 ভাগ হচ্ছে অধর্ম, 1 ভাগ হচ্ছে ধর্ম। এ আপনাকে ভুলিয়ে দিবে, এ আপনাকে সৎসঙ্গে আসতে দেবে না। সৎসঙ্গে অবশ্যই আপনার মনটাকে চঞ্চল করে দেবে, আপনাকে সৎসঙ্গের দিকে মন রাখতে দিবে না। আপনারা কেউ কেউ বোঝাচ্ছেন, দেখবেন কেউ কেউ মন অন্যদিকে ঘোরাঘুরি হচ্ছে না। মনটাকে আমাদের যখন যে জায়গায় থাকবো সেই জায়গায় কনসেন্ট্রেট করতে হবে। নাম, প্রণাম এবং অপরকে সম্মান, এই 3টা জিনিস বোঝা যাবে। সদ্গুরুদেব শিবমণি মহারাজ শিবোহম মহামন্ত্র দিয়ে এই মহানাম জপ করুন। আর সদ্গুরুদেব শিবমণির পদপঙ্কজে প্রণাম জানান, আপনার সকল অনুষ্ঠান পূর্ণ হবে। আর কি ভেদাভেদ ভুলে যান, মানুষকে সম্মান করুন, অপরকে সম্মান দেন। অপরকে সম্মান দিয়ে দেখবেন আপনার মনের মধ্যে যে ময়লা দূরীভূত হয়ে যাবে। মনের মধ্যে দেবগম পরিবেশ তৈরি হবে, দেবগম মনোভাব তৈরি হবে। আপনি ধীরে ধীরে দেবতায় উন্নীত হবেন। দেবসুলভ আচরণ আমার মধ্যে, আপনার মধ্যে প্রকাশ করে। আপনারা চৈতন্য দেখতে দেখেছেন, রক্ত মাংসের শরীর ছিল। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের কথা রামায়ণে বলেছেন, রক্ত মাংসেরই শরীর ছিল। তারা কি করে দেবতায় পরিণত? তাদের প্রতি এখন মানুষ আলোচনা করছে, তার কারণটা কি? রামকৃষ্ণ পরমহংসের জ্বলন্ত উদাহরণ। কেন করছে না? আপনার আচরণটাকে পরিশীলিত করতে, আপনার আচরণটাকে পরিমার্জিত করতে, পরিশীলিত করতে, তবে কি আপনি দেবতায়।
এই মানুষের মাঝেই সব জন্ম, মানুষই হচ্ছে সুরাজি, মানুষের মধ্যেই ভগবান আছেন, মানুষের মধ্যে ঈশ্বর আছেন, মানুষের মধ্যে দেবত্ব আছে, মানুষের মধ্যে অসুরত্ব আছে। এইটাকে আমাদের ক্লাসিফাই করতে হবে। আমরা করতে পারছি না। আমরা মন্দিরে যাচ্ছি, আমরা মসজিদে যাচ্ছি, আমরা গির্জায় যাচ্ছি, অকারণে আমরা ঈশ্বরের পায়ে মাথা করছি, কিন্তু নিজেকে সংশোধন করছি না, নিজেকে রেক্টিফাই করছি। নিজেকে সংশোধন করার যে পথ, আত্মসংশোধনের পথ হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গে এলে আমরা প্রথম এলে বা একবার দুবার করতে হবে না। যেমন আমরা কি করি, বাড়িতে খাওয়ার আগে যে পাত্রটায় খাই সে পাত্রটাকে ধুয়ে নিতে হয়, সেই রকম ধীরে ধীরে সৎসঙ্গ করতে করতে কি হবে, আপনার মধ্যে, আপনার শরীরের মধ্যে, আপনার মনের মধ্যে সেই দেবগণ পরিবেশ ধীরে ধীরে তৈরি। অতএব এই ভাবনাটা ধীরে ধীরে নিতে হবে। আর সেই প্রয়াসটা সুন্দর শিরোমণি যোগাশ্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘ 21 বছর। শুধু বোঝানোর চেষ্টা করছে যে মানুষই হচ্ছে এই পৃথিবীর সর্বনিয়ন্তা। মানুষ পারে না এমন কিছু নেই। মানুষ অনন্ত অফুরন্ত শক্তির অধিকারী। মানুষ হচ্ছে অনন্ত অসীম ক্ষমতার অধিকারী। মানুষের হাতেই সব আছে। তবে কি গুরু আশ্রয় নিতে হবে। গুরু আশ্রয় না নিলে হবে না। গুরু আশ্রয় যদি আপনি না নেন, আপনি বিপদে পরিচালিত হয়ে যাবেন। গুরু হচ্ছেন কি না, এই মর্ত থামে রক্ত মাংসের দেহধারী ঈশ্বরের অবতার। তিনি আপনাকে হাত ধরে, আপনাকে পথ দেখিয়ে আপনাকে নিয়ে যাবেন। অতএব গুরু আশ্রয় আমাদেরকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। গুরু আশ্রয় না নিলে কিন্তু চলবে না। তাই গুরুর বাণী, গুরুর আদর্শ, গুরুর মতাদর্শ, এটাকে পাথর করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সৎপুরের শিরোমণি মহারাজ বলছেন মনুষ্য ভগবান। সুন্দরপুর শিরোমণি আশ্রমে মানব বিশ্বকর্মার পূজা হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আমি কি করছি না, ভগবতী মন্দিরে একটা ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছি, মা ভগবতী তুমি মোটামুটি পুজোটি নাও, আমার যেন এই বিলাসটা পূর্ণ হয়ে যায়। যে আত্মবলে বলিয়ান হতে পারবে, যার নিজের বলে যে বলিয়ান হতে পারবে, সবকিছু তার হাতে মুঠোয় আসবে, সবকিছু সে নিজে সাধ্যায় করতে পারবে, সবকিছু নিজে করে নিতে পারবে। সদগুরুদেব শিরোমণি মহারাজ বলছেন। তাহলে সদগুরুদেব শিরোমণি মহারাজের যে বাণী, সে আদর্শ, সেইটা থেকে বিচলিত হলে বা বিচ্যুত হলে চলবে না। গুরুর আদেশ থেকে বিচ্যুত হওয়া যাবে না। গুরু যে কথাটা বলছেন সেটা বের হবে, সেইটা মেনে চলতে হবে। তাহলে জীবনে আপনি প্রতিষ্ঠা লাভ করুন, জীবনে আপনার উন্নতি করুন, জীবনে আপনার যা কিছু আপনি পেয়ে যাবেন। গুরু আশ্রয় আমাদের নিতে হবে। কিন্তু এই জায়গাটা থেকে আমাদেরকে বিচ্যুত করে দিচ্ছে কি না, এই যে কলির যুগ ধর্ম, যে পারিপার্শ্বিক পরিবেশ, এই পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনাদেরকে আমাদেরকে সাবধান হতে হবে। তুলসীদাস অনেক আগে বলে গেছেন, অনেক আগে তিনি বলে গেছেন যে কলিযুগটা ভারী বিপজ্জনক। এখানে সবচেয়ে প্রাধান্য কম হচ্ছে গাইয়া দুধে কুত্তা পুষে উচকি বা চুল ভুক্ষা। মানে গাইয়ের দুধ দিয়ে, গাইয়ের দুধটা দিয়ে যে কুকুরকে খেতে দেবে, এনসিসিয়ান লোক আছে তাকে খেতে দিবে, কিন্তু তার বাছুরকে খেতে দেবে। শ্যারত্ব উত্তম খিলাবে বাপ না পায়ে ভুষা। সারা বাড়িতে এসছে, তাকে খাসি মাংস করে খাওয়াচ্ছে, ইলিশ মাছ করে খাওয়াচ্ছে, আর বাপ যে খাটিয়ায় শুয়ে আছে তাকে এক কাপ চা দিচ্ছে না। এটা কলির ধর্ম। এটা বুঝতে পারছেন? হরকে মৌরি খুলিত না পায় চিত চুরাই দাসী, ধান্য কলি যুক্তেরই তামাশা দুধ লাগে আর হাসি। নিজের সুন্দর স্ত্রী বাড়িতে আছে, কিন্তু সে স্ত্রী পেছনে ছুটাছুটি করছে। এই হচ্ছে কলির যুগ ধর্ম। আমার কথা নয়, এটা তুলসীদাস জি অনেক আগে বলে গেছেন। সাচ্চা মারে রাখা ঝুটা জগৎ ভুলাই। আপনি সত্য কথা বলবেন, আমার মাথায় লাঠি বলবেন, কিন্তু যে মিথ্যা কথা বলছে তার গলায় দিয়ে দেখবেন আপনি ফুলের মালাটি পড়ে যাচ্ছে। সে মিথ্যা কথা বলছে, তার গলায় দেখবেন ফুলের মালা পড়ে যাচ্ছে। বরস গলিল গলিল ভিড়ে সরাব বৈঠাল ভিটিয়ে। আপনি দুধ কত টাকা করে কেজি বিক্রি হচ্ছে? 20 টাকা, 22 টাকা, 25 টাকা এক কেজি দুধ বিক্রি করার ক্ষমতা নাই কি? দুধ সুষম আহার, সব রকমের ভিটামিন তার মধ্যে আছে, দুধ খাবে না। সরাব বৈঠাল ভিটিয়ে বাপ ভাই কাকা জ্যাঠা সবাই মিলে বৈঠকখানায় বসে মদ খাচ্ছে। এটা কলির ধর্ম।
এটাই তো বিভ্রান্ত করে দিচ্ছে মানুষকে, এটাই তো বিভ্রান্ত করছে মানুষকে। যার জন্য আমরা কি সদ্গুরু দেওয়া কথাটাকে আমরা কানে ধরে রাখতে পারছি না, সদ্গুরু দেওয়া লাইনে আমরা চলতে পারছি না, এটাই হচ্ছে কথা। তো এই যে জিনিসগুলা, এইগুলাকে আমাদেরকে অনুধাবন করতে হবে। এই কথাগুলি সৎসঙ্গে এলে শুনতে হবে, ধীরে 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 কি হবে, দেহের ময়লা দূর দিলে আমরা প্রকৃত জ্ঞানের দিকে যেতে পারবো। না হলে খালি এখান থেকে শুনলাম আর বাড়িতে গিয়ে অন্য লাইনে চলে গেলাম, না হবে না, এটা মানতে হবে। এটা না মানার জন্য আমাদের এই দুঃখ দুর্দশা। তাই সবাইকে বলবো, সদ্গুরুদেব শিরোমণি মহারাজের যে মত এবং পথ এবং তাঁর যে আদর্শ, তাঁর যে বাণী, সেটাকে জীবনে বেদবাক্য হিসাবে গ্রহণ করে আমাদেরকে চলতে হবে। এবং দেখবেন জীবনে আপনার উন্নতি হবে, জীবনে আপনার মোক্ষ লাভ হবে। মোক্ষ লাভের কথা যে বলা হচ্ছে, মোক্ষ লাভের কথা এখানে সুন্দরপুর শিবমুনি যোগাশ্রমে যা বলা হচ্ছে, আপনি গীতা পাঠ করলেও তা পাবেন। গীতার প্রথম যে অধ্যায়টা, সেটা হচ্ছে বিষাদ। প্রথম শ্লোক কি হচ্ছে কি দেখুন তো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাসভা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। রাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যারা এসছে, যে এখানে যুদ্ধ করার জন্য যে এসছে, আমার ছেলেরা এবং পাণ্ডবের ছেলেরা তারা কি করছে। তাহলে ভাবুন, এই একটি শ্লোক, গীতার প্রথম শ্লোকটি, তাহলে এই যে ধর্মক্ষেত্র, এই আমি যদি বলি ধর্মক্ষেত্র আমার দেহ, এই ক্ষেত্রের মধ্যেই আমার ধর্মক্ষেত্র আছে, কুরুক্ষেত্র।